আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বেরিল দক্ষিণ পূর্ব ক্যারিবীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে। ক্যাটাগরি 4 এ পৌঁছানো এই ঘূর্ণিঝড়টিকে অত্যন্ত বিপজ্জনক বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা। এটি ঘণ্টায় 179 কিলোমিটার বেগে কয়েকটি দেশে আঘাত হানতে পারে। স্থানীয় সময় সোমবার এই ঘূর্ণিঝড়টি ক্যারিবীয় দ্বীপে ভয়াবহ তাণ্ডব চালাতে পারে। রোববার রাত স্থানীয় সময় 8টা পর্যন্ত বেরিল বার্বাডোসের প্রায় 200 মাইল দক্ষিণ পূর্বে অবস্থান করছিল এবং ঘণ্টায় সর্বোচ্চ 130 মাইল বেগে বাতাস বইছিল ও 18 মাইল প্রতি ঘণ্টায় এটি পশ্চিমে চলছিল। প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড় বেরিল বার্বাডোস, সেন্ট লুইসিয়া, সেন্ট ভিনসেন্ট, গ্রেনাডাইন্স, গ্রেনেডা, মার্টিনিক, টোবাগো, ডমিনিকা সহ গোটা ক্যারিবীয় অঞ্চলে আঘাত হানতে পারে। এর মধ্যে এসব দেশে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। ক্যাটাগরি 4 এ পৌঁছানো ঘূর্ণিঝড়টিকে অত্যন্ত বিপজ্জনক বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা, কারণ মাত্র 42 ঘন্টার মধ্যে এটি প্রবল আকার ধারণ করেছে। বেরিল এখন পর্যন্ত আটলান্টিক মহাসাগরে রেকর্ড করা প্রথম এবং জুন মাসে রেকর্ড করা একমাত্র ক্যাটাগরি 4 হারিকেন। ঘূর্ণিঝড়টি উপকূলের কাছাকাছি বড় এবং ধ্বংসাত্মক ঢেউ নিয়ে আসতে পারে বলে উল্লেখ করেন। ঘূর্ণিঝড় সতর্কীকরণ এলাকায় যেখানে মূল অংশটি আছড়ে পড়তে পারে সেখানে এবং তার কাছাকাছি উপকূলীয় অঞ্চলে 6 থেকে 9 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের ন্যাশনাল হারিকেন সেন্টার ডিরেক্টর মাইক ব্রেনান বলেন, আমরা দ্রুত তীব্রতা বৃদ্ধির পূর্বাভাস দিচ্ছি এবং বার্বাডোস, উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জের মতো জায়গায় পৌঁছানোর আগে বেরিল একটি বড় হারিকেন হয়ে উঠবে। এছাড়া পূর্ব ও মধ্য ক্যারিবিয়ান অঞ্চলে অগ্রসর হওয়ার পরও এটি শক্তিশালী থাকবে বলে ধারণা করা হচ্ছে।